মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে। এক নম্বর কারণ জামাল, রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। দুই নম্বর কারণ কামাল, গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তিন নম্বর কারণ নওয়াল, নওয়ালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চার নম্বর কারণ হলো কারাবাত, কারাবাতের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ইহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। জামাল, জামাল হলো সৌন্দর্য, রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা ইউসুফে বর্ণনা দিয়েছেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউসুফে মানুষ মানুষকে রূপের কারণে ভালোবাসার দৃষ্টান্ত স্বর্ণাক্ষরে লিখে রেখে দিয়েছেন। এক নম্বর কারণ কি? মানুষ মানুষকে ভালোবাসার রূপ, জামাল, রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমরা তো নবীজির রূপ দেখতে পাই না, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই দেখেছে। রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসার দৃষ্টান্ত হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত রূপ দান করেছিলেন যে রূপে পড়ে মিশরের সমস্ত মেয়েরা নিজেদেরকে হারিয়ে ফেলেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বানিয়ে বণিক কাফেলা বিক্রি করলো, কূপ থেকে উঠিয়ে, ভাইরা কূপের মধ্যে ফেলে দিছে, উঠিয়ে গোলাম বানিয়ে বণিক দল বাজারে নিয়ে বিক্রি করবে। ক্রয় করার জন্য যে সমস্ত মুনিবরা এসেছিল তারা প্রতিযোগিতা শুরু করলো, কে কিনবে এই সুন্দর ফুটফুটে ইউসুফকে। সুবহানাল্লাহ, এত রূপ আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূপ দিয়ে, তখন আসলে ইউসুফকে রূপ দিয়ে পাঠানোর একটা কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যেই নবীকে যখন পাঠিয়েছেন ওই যুগের চাহিদা অনুযায়ী পাঠিয়েছেন। মিশরে তখন রূপচর্চার বাহাদুরি চলছিল, রূপের খুব বাহাদুরি। যাই হোক, এটা আলোচ্য বিষয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রূপ দিয়েছেন, এই রূপে মিশরের বাসিন্দারা পাগল। বিষয়টা কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজপ্রাসাদ আজিজে মিশরের রাজপ্রাসাদে যখন গোলাম হয়ে পৌঁছলেন, আজিজে মিশরের স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই তার অন্তরে তাপ কেটে গেল, তার ভালো লেগে গেল। তার কেন জানি দূর থেকেই তার মহব্বত তৈরি হয়ে গেল ইউসুফের প্রতি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের অজান্তেই ভালোবেসে ফেললেন। এই কথার চর্চা যখন শুরু হয়ে গেল, সমস্ত মিশরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা
একটা গোলামের জন্য পাগল হয়ে গেল, গোলামের প্রেমে পাগল হয়ে গেল। এটা কি হতে পারে? একজন মহারানী হয়ে কি করে একটা গোলামের জন্য পাগল হতে পারে? দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়লো, ঘরে ঘরে ছড়িয়ে পড়লো, রাস্তাঘাটে বাজার হাটে ছড়িয়ে পড়লো, দোকানপাটে ছড়িয়ে পড়লো। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা গোলামের জন্য পাগল হয়ে গেল। মিশর স্ত্রী আজিজে মিশরের স্ত্রীর কানে যখন সংবাদ আসলো, মিশরের সমস্ত লোকজন জুলাইখার বদনাম করা শুরু করলো। সব জায়গায় জুলাইখার চর্চা হতে লাগলো। ইউসুফ এবং জুলাইখার চর্চা শুরু হয়ে গেল। এমন পরিস্থিতি দেখে জুলাইখা কি করা যায় ভাবনায় পড়ে গেল। কি করে মিশরের সমস্ত মানুষকে আমি বুঝাতে পারবো এই রূপ সাধারণ কোনো রূপ নয়, এই মহব্বত সাধারণ কোনো মহব্বত নয়। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার যে অফার আমাদের সামনে রেখেছেন, এই অফার অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে হবে। ইউসুফ এবং জুলাইখা দুইজনের চর্চা শুরু হয়ে গেল। জুলাইখা ভাবনায় পড়ে গেল, কি করে মিশরের মানুষকে আমি বুঝাতে পারি ইউসুফ সাধারণ কোনো মানুষ না, ইউসুফ অনন্য একজন মানুষ। ইউসুফের জন্য আমি কেন পাগল হয়েছি, এটা কি করে মানুষকে বুঝাই, কি করে মানুষকে বোঝাতে পারি, চিন্তায় পড়ে গেল। একদিন তিনি ঘোষণা করলেন, সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও, জানিয়ে দাও, সমস্ত রাজ্যের মানুষকে জানিয়ে দাও, এত তারিখে সকাল 10টায় আজিজে মিশরের রাজপ্রাসাদে একটা মহাসম্মেলন হবে। এই সম্মেলনে মিশরের সমস্ত নারী পুরুষ উপস্থিত থাকবে, খাস করে নারীরা। মিশরের নারীরাই তো বেশি করছিল চর্চাটা, সবচেয়ে বেশি করেছিল নারীরা। এই জন্য নারীদেরকে টার্গেট করে বললেন সকলেই যেন এই সম্মেলনে কি থাকে, উপস্থিত থাকে। আয়োজন করেছেন কে? জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা আয়োজন করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চর্চা এত বেশি হয়েছিল, মানুষের কানে কানে ইউসুফের কথা যেতে যেতে মানুষ ইউসুফকে কল্পনার জগতে ভাবা শুরু করলো। এক পর্যায়ে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন সকলকে নিয়ে সম্মেলনের আহ্বান করলো, মিশরের রমণীরা সম্মেলনে আসার প্রস্তুতি নেওয়া শুরু করলো। এত প্রস্তুতি নিল কারণ তারা জানে জুলাইখা মহারানী এত সুন্দরী হওয়া সত্ত্বেও ইউসুফ নামক গোলামের জন্য যদি পাগল হতে পারে, না জানি ইউসুফ কত ভালো, ইউসুফ কত সুন্দর, সুতরাং তার কাছে যদি সেজে গুজে না যাই হতে পারে নাকি। এজন্য মিশরের সমস্ত মহিলারা এত বেশি প্রসাধনী কিনেছিল যে এক বছরেও মিশর শহরে একদিনে বর্তমানেও এত প্রসাধনী বিক্রি হয় না। সেজে গুজে ইউসুফকে দেখতে আসবে, কোথায়? রাজপ্রাসাদে সেজে গুজে আসবে। মিশরের সমস্ত নারীরা যখন আজিজে মিশরের রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছে, এমন মুহূর্তে জুলাইখা সকলের সামনে এসে হাজির হলো। এসে সবাইকে ঘোষণা করলো, আপনারা আমাদের এই সবাই এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। আপনাদের সাথে আমার কিছু কথাবার্তা রয়েছে, ভালো করে কান পেতে শুনুন। সমস্ত মহিলারা জুলাইখার কথা শুনতে লাগলো। জুলাইখা বলা শুরু করলো যে দেখো, তোমরা এখানে এসেছো, আমার নামে তোমরা দুশ্চর্চা শুরু করেছিলে, আমার কান পর্যন্ত সংবাদ এসেছে, দেশ থেকে দেশে তোমরা ছড়িয়ে দিয়েছ, দেশান্তরে ছড়িয়ে দিয়েছ, আমার দোষ এত বেশি বলেছ, এত বেশি চর্চা করেছ, আমার দোষ এত বেশি বর্ণনা করেছ মানুষের কাছে, আমার পর্যন্ত এগুলো এসে আমার কান সালাফালা হয়ে গেল। এই জন্য আমি চাই তোমরা আজকে বিষয়টা স্পষ্ট হয়ে যাও,
তোমরা এসেছো ভালো কথা, সকলের সামনে দেখো একটা করে ফল রাখা আছে আর একটা করে চাকু রাখা আছে। তোমাদেরকে আমি তোমাদের সামনে ইউসুফকে যখন হাজির করব, ইউসুফকে হাজির করার সাথে সাথে তোমরা ফলগুলো কাটা শুরু করবে। ফলগুলো কাটা শুরু করবে, আমি বলা পর্যন্ত তোমরা ফল কাটা বন্ধ করবে না। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে কোথায় নিয়ে আসলো? সবাই সম্মেলনে নিয়ে আসলো। সম্মেলনে নিয়ে আসার পর সর্বপ্রথম যখন এভাবে গেট দিয়ে ঢুকে মহিলাদেরকে জুলাইখা বললো কাটা শুরু করে। কি শুরু করে? কাটা শুরু করে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় আল্লাহ তাআলা এত নূর এবং এত রূপ দান করেছিলেন, মিশরের সমস্ত মহিলারা ফল কাটতে কাটতে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেললো। কেউ বলতেও পারবে না যে হাতের আঙ্গুল কেটে গেছে, মগ্ন হয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দেখে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফের রূপে মিশরের সমস্ত রমণীরা নিজেদের আঙ্গুল কেটে ফেললো, পাগল হয়ে গেল, মত্ত হয়ে গেল, মাতাল হয় যেমন করে এমন হয়ে গেল। নিজেদের যত প্রকারের বুধ শক্তি ছিল সব বিলুপ্ত হয়ে গেল। বুধ শক্তি থাকলে তো বুঝতোই যে আঙ্গুল কি কাটতেছে, সব কিছু কি হয়ে গেল? বিলুপ্ত হয়ে গেল। কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেললো, খবর নাই। জুলাইখা দেখলেন সবার হাত থেকে রক্ত বের হচ্ছে। জুলাইখা বললেন, বাস, ইউসুফকে নিয়ে যাও, তোমরা তোমাদের কাজ বন্ধ করে দাও। সবাই চেয়ে দেখে, আঙ্গুলের দিকে চেয়ে দেখে, কারো আঙ্গুল একটা নাই, কারো দুইটা নাই, কারো অর্ধেকটা নাই, কারো আঙ্গুলের গুস্ত কেটে ফেলেছে। সকলের হাতেই কাটার দাগ রয়েছে, রক্ত ঝরঝর করে পড়ছে। জুলাইখা চিৎকার দিয়ে বলেন, তোমরা এক ঝলক মাত্র ইউসুফকে দেখেছ, ইউসুফকে দেখে নিজেদেরকে হারিয়ে ফেলেছো ইউসুফের ভুবনে। সুতরাং ইউসুফকে তো আমি রোজ দেখি, আমি ইউসুফের জন্য কতটা পাগল হতে পারি। এজন্য কবি বলেন, জামাল হুসনি ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, জামালে মুহাম্মদ পর সারা জাহাঁ আশিক হুয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল হয়েছিল মিশরের মেয়েরা, কিন্তু আমার নবীর রূপে পাগল হয়েছে সারা বিশ্ব। আশরাফুল মাখলুকাত সহ যত সৃষ্টি আল্লাহ দুনিয়ার বুকে করেছেন, সমস্ত সৃষ্টি পাগল হয়েছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মদিনাবাসী, অনেক মদিনাবাসী কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু নবীকে দেখে নাই। যখনই শুনল নবী হিজরত করে মদিনায় আসবেন, প্রতিদিন সকাল থেকে প্রখর দুপুরের রোদ পর্যন্ত মদিনার দুয়ারে গিয়ে বসে থাকতো, কখন জানি আমার মুহাম্মদ আসে। সুবহানাল্লাহ। প্রতিদিন এভাবে গিয়ে অপেক্ষায় বসে থাকতো মদিনাবাসী, নবীকে ভালোবেসে নবীর জন্য পাগল হয়ে প্রতিদিন দুপুর পর্যন্ত। হঠাৎ একদিন দুপুর পর্যন্ত বসে থেকে চলে আসলো, নবী আসে নাই। এক ইহুদি গিয়ে বাড়ির ছাদের উপর উঠে চিৎকার দিয়ে মদিনাবাসীকে বলল, হে মদিনাবাসী, শোনো, তোমরা যার জন্য অপেক্ষা করেছিলে, তোমাদের সেই অপেক্ষার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে হাজির হয়েছেন। সকলে আসো, তাকে তোমরা বরণ করে নাও। মদিনাবাসী সেদিন নবীকে, অনেকেই দেখে নাই, না দেখেই নবীকে সেদিন বরণ করে নিয়েছিল। বলেন কিসের জন্য? ভালোবাসার। নবীকে ভালোবাসে, এই জন্য তারা প্রতিদিন প্রখর রোদ পর্যন্ত তারা অপেক্ষা করে। সবাই নবীজিকে বরণ করে নেয়। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। মদিনাবাসী কবিতা পড়তে পড়তে
নবীকে অভিনন্দন জানিয়ে স্বাগতম জানিয়ে মদিনায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমে সারা জাহান আশিক হয়েছে, আল্লাহ আশিক হয়েছেন। এই জন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করিয়েছেন, মেরাজে নিয়েছেন। নবীকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের আযাব দেখিয়েছেন, জান্নাতের নেয়ামত দেখিয়েছেন। আল্লাহ তাআলার সাথে নবীর কথোপকথন হয়েছে। কেন? আল্লাহ নবীকে কি করেন? ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর জন্য পাগল কে? ইব্রাহিম। কিন্তু আমার নবী হাবিবুল্লাহ, আমার নবীর জন্য আল্লাহ পাগল, আল্লাহ পাগল। আমার নবীর জন্য শুধু আল্লাহ নয়, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আমার নবীর জন্য কি বলেন? পাগল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে একটা রাস্তা খুলে দিয়েছেন, যে রাস্তায় চললে পরে আমি নবীর পথে চললে পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহ